মান্নার কথা বলতে গেলে খুব কষ্টের একটা কথা মনে হয়। তার ওই হৃদয়টা ছিল, এটা কষ্ট হয় আমার জন্য যে মান্না মারা গেল। তো মান্না চলে যাওয়াতে এই গ্যাপটা পূরণ হয়নি, সেই রকম কোনো আর্টিস্ট আসেনি। রিয়াজ আর ফেরদৌস আসছে, ওই রকম জনপ্রিয়তা, ওই রকম স্টার হতে পারেনি শুধু ওই একটার কারণে, অভিনয়ের কারণে। মান্নার কথা বলতে গেলে আমার মানে খুব কষ্টের একটা কথা মনে হয়। কষ্টটা হলো যে আমি একদিন মসজিদ থেকে বৃহস্পতির নামাজ পড়ে বের হয়েছি, তো মান্না ডাবিং করার জন্য যাচ্ছে। ওই ল্যাবের সামনে আমার সাথে দেখা, আজাদ ভাই কেমন আছেন? আছি ভাই, ভালোই আছি। ছবিটা হাতে নেই না? আমি যে না। আপনি কেমন মানুষ? আপনি মান্নাকে চিনেন না? আমি যে মান্নাকে চিনব না কেন? একটা দিন তো আমার অফিসে গেলেন না। আপনি যে হাতে ছবি নাই আমাকে বলছেন কোনো দিন? আপনার সাথে এত ভালো সম্পর্ক, আপনাকে আমি হাত ধরে বলছিলাম যে কাশিম মাল্লার প্রেম থেকে আমি যেন বাদ না পড়ি। আমার কথা মনে আছে, আপনি কথা রাখছিলেন। আপনি আমাকে অভিনয় শিখেছেন, আমি কি ভুলে গেছি? আমি মান্না। আপনি একটা দিনও এত ইয়ের মধ্যে আসেন, স্ট্রাগলের মধ্যে আসেন, আপনি একটা দিনও মান্নাকে বললেন না, মান্নার অফিসে গেলেন না। কবে আসবেন অফিসে? হ্যাঁ, অফিসে আসেন, আপনাকে আমি ছবি দেব। মান্না হরর করে কথাগুলো বলল। আমি বললাম আপনি কবে থাকবেন? তো বলছে আমি প্রায় দিন ঢাকায় থাকলে প্রায় দিন বিকালে অফিসে থাকে, তো আমাকে একটা ডেট দিল যে ওই ডেটে আপনি আসেন, আমি থাকবো, এবং দুপুরে ওখানে গিয়ে খাওয়া দাওয়া করেন, আমি থাকবো না। ঠিক 2 দিন আগে মান্না মারা গেল। মানে আমি যেদিন যাব তার 2 দিন আগে খবর পেলাম মান্না মারা গেছে। মান্না কথার রক্ষা হলো না, তার ওই হৃদয়টা ছিল, এটা কষ্ট হয় আমার জন্য যে মান্না মারা গেল। বর্তমান ইন্ডাস্ট্রির এই খারাপ অবস্থা মান্নার মৃত্যুর কারণে হয়েছে বলে অনেকেই মনে করে, আপনি কি মনে করেন? রিপ্লেসমেন্ট সবসময় আসে, মান্নার কারণে এটা হয়েছে এটা আমি ঠিক বলবো না। কারণ ছবি নির্মাণ করে পরিচালকরা, প্রযোজনা করে, টাকা লগ্নি করে প্রযোজকরা, হ্যাঁ, তারা সবসময় পরিচালকরা মানে একটার অল্টারনেট আরেকটা চলে আসে। তো মান্না চলে যাওয়াতে এই গ্যাপটা পূরণ হয়নি, সেই রকম কোনো আর্টিস্ট আসেনি। যে বললাম যে অভিনয়ের যে দক্ষতা, ওই গুণসম্পন্ন কেউ আসেনি। মানে রিয়াজ আর ফেরদৌস আসছে, কিন্তু ওই পরিমাণ মানে ওই রকম জনপ্রিয়তা, ওই রকম স্টার হতে পারেনি শুধু ওই একটার কারণে, অভিনয়ের কারণে। মান্না অভিনয় জানতোই না প্রথমে, সেই মান্না, তার উপর ছবি চলছে, সুপারস্টার সে।